আপনাকে যখন কিছু মানুষ কষ্ট দিবে তখন আপনি তাদের কথা একদম ভুলে যাবেন না। তাদের কথা মাথায় রেখে আপনি জীবনে ভালো কিছু করার চিন্তা করবেন। দেখবেন একটা সময় এই মানুষগুলোই আপনাকে নিয়ে অনেক আফসোস করা শুরু করবে। আর আপনি যদি তাদের কথা ভুলে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার আশেপাশে এমন অনেক মানুষ হবে যারা কিনা আপনাকে কষ্ট দিতেই থাকবে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তা এখানে পরোটা বানানো হচ্ছে। বাসায় শুধু পরোটাই বানানো হয় না, সাথে হচ্ছে রুটিও বানানো হয়। যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই খায়। আমরা তো সবসময় সাদা আটাটাই খেয়ে থাকি, তো হুমায়রার বাবা আসার সময় এবার লাল আটা নিয়ে এসেছিল। এই আটাটা খাওয়া আসলে ভালো, কিন্তু আমরা আসলে তেমন একটা খেতে পারি না। আসলে এই লাল আটার মাঝে কিন্তু সেরকম একটা স্বাদ নেই। সাদা আটার রুটি খেয়ে আমরা যেরকমটা মজা পেয়ে থাকি। এই কয়েকদিন তো সবার আসলে রুটি খেতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু লাল আটার রুটি। আর আমার ননদ তো একদমই খেতে পারে না, ও একটা খায়, এর বেশি ও খেতেই চায় না। এইবার শেষ হলে সাদা আটা নিয়ে আসবে, তারপর থেকে আর কখনো হয়তো লাল আটা নিয়ে আসা হবে না। আসলে ভালো খাবার, পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার যেগুলো আছে সেগুলোই আমরা কেন জানি খেতে পারি না। এই সমস্ত লাল আটার রুটি বা লাল চালের ভাত এগুলো খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু ঘুরে ফিরে আধুনিকতা এসে আমরা কিন্তু এগুলো একদমই খেতে পারি না। এখানে হচ্ছে আবার আম্মু আলু কুচি করে রেখেছিল। উনি যেভাবে মিহি করে কুচি করে এমনটা কিন্তু আমি করতে পারি না, সেজন্য আমি কখনো আলু কুচি করতে যাই না। কারণ ওনার আলু কুচিটা এত মিহি হয়, যেটা আসলে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। উনি এর চেয়েও আরও চিকন করে কাটতে পারে, আসলে আমাদের দ্বারা তো এটাই সম্ভব না। আরও চিকন করে আমরা কিভাবে কাটবো। আজকে সকালে হচ্ছে আলু ভাজি আর এরকম রুটি পরোটা হবে। এটা আবার হুমায়রার বাবার অনেক পছন্দের একটা নাস্তা। কোনো একদিন হয়তো লাউ ভাজি করেছিলাম, তো সেই লাউ ভাজির সাথে রুটি খেতে দিয়েছিলাম। বলল যে যদি বাসায় কিছু না থাকে তাহলে অন্তত একটু আলু ভাজি করো, তবে হচ্ছে কখনো কিন্তু এরকম লাউ ভাজি আমাকে খেতে দিও না। আলু ভাজি আর রুটি এটা কিন্তু সবারই মোটামুটি পছন্দের একটা খাবার। আমার কাছে তো অনেক ভালো লাগে আলু ভাজি দিয়ে রুটি। এখনকার আলুগুলোতে একটু মিষ্টি মিষ্টি হয়, আসলে খাওয়ার স্বাদটা একটু কম। আর নতুন আলু হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন আলু দিয়ে যেটাই করি না কেন সেটাই হচ্ছে মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকে। এই তো আমার নাস্তায় কিন্তু বানানো হয়ে গিয়েছে আর বারান্দায় নিয়ে এসেছি। আসলে বারান্দায় এত ভালো রোদ উঠেছে, দেখে অনেক ভালো লাগে। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম সেদ্ধ নিয়ে তো অনেক কথা, এখন আমিও কিছু বলি ডিম সেদ্ধ নিয়ে। আসলে কথাগুলো আমি শিশির আপুর ভিডিওতে শুনেছি। এখন কেন জানি ডিম সেদ্ধ করলে ডিমগুলো ভালো করে খোসা ছাড়ানো যায় না। ডিম আপনি যতই সেদ্ধ করেন না কেন, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ডিমের সাদা যে অংশটা আছে সেটা কিন্তু তেমন একটা শক্ত হয় না। কেমন যেন নরম নরম একটা ভাব থাকে, তার মাঝে তো আবার দেখা যায় যে খোসা ছাড়াতে অনেক ঝামেলায় পড়তে হয়। শিশির আপু যে বলেছিল খাবলা খাবলা অবস্থা, সত্যিই আসলে ডিম ছিলতে গেলে এখন অনেক কষ্ট হয় আর একদম খাবলা খাবলা অবস্থা হয়ে যায়। শিশির আপুর সেই খাবলা খাবলা কথাটা শুনে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আর আমার এই ভিডিওটা যেহেতু আরও 2 দিন আগের, তখন আমিও ভেবেছি যে ওনার যেহেতু ভিডিওটা আমি দেখেই ফেললাম, তাহলে হয়তো আমি আমার ভিডিওতেও ডিম নিয়ে এই কথাটা বলবো। এখনকার ডিম কেন এমন ভালো করে সেদ্ধ হয় না, বা ডিমের সাদা অংশটা কেন এত নরম, খোসা কেন ছাড়ানো যায় না, এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমার রইল। যদি আপনারা কেউ উত্তর জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
সকালের নাস্তাটা করা শেষ, আর এখানে হচ্ছে বাসার জিনিসপত্রগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে একটা বয়া শেয়ার করছি। এটা হচ্ছে হুমায়রার বাবা নিয়ে এসেছিল। মূলত উনি ভেবেছিল যে উনি যদি একটু টুকটাক ভিডিও বানান সেক্ষেত্রে এটা ব্যবহার করবে, কিন্তু ওনার কাছে এটা তেমন একটা পছন্দ হয়নি। সেজন্য আমাকে বললো যে এটা তুমি ইউজ করতে পারো। কিন্তু আমার অবস্থা হয়েছে কি, আমি এটাকে একবার শুনেছি কিভাবে এটাকে সেট করতে হয়, তারপরে আমার মাথা থেকে একদম বের হয়ে গিয়েছে যে এটাকে আমি কিভাবে সেট করব। 2-3 বার আমি চেষ্টা করলাম, তারপরে দেখলাম যে এটাকে আমি কোনোভাবেই কানেক্ট করতে পারছি না বা ঠিকঠাক মতো ভয়েসটা দিতে পারছি না, কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরে আমি কিন্তু আর এটা দিয়ে একদম ভয়েস দিইনি, এখনও দিচ্ছি না, এটাকে আমি সেভাবেই রেখে দিয়েছি। আমার বাসায় কিন্তু আমার রিং লাইট আছে। আসলে ভিডিও করতে হলে যত জিনিসপত্রের প্রয়োজন সব কিছুই কিন্তু বাসায় আছে, সঠিকভাবে আসলে কাজে লাগাতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আমার ভিডিওগুলো তো চ্যানেলের আপুরা দেখেন, সাথে হচ্ছে সাধারণ দর্শক আছে, ওনারাও দেখেন। ওনারা যে একটা কমেন্ট দিয়েছে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার গত কিচেন ট্যুর ভিডিওটাতে আপু কমেন্ট করেছিল যারা ভাড়া বাড়িতে থাকে তাদের এভাবে গুছিয়ে রাখা যায় না, কারণ শহরের রান্নাঘরগুলো অনেক ছোট হয়। কথাটা সত্যি বলেছি কিনা সবাই জানাবেন। জি আপু, আপনি একদম সত্যি কথা বলেছেন। যেহেতু আমাদের ঢাকা শহরের ভাড়ার বাসা, তো এখানে কিন্তু রান্নাঘরটা অনেক ছোট থাকে, সেক্ষেত্রে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখাটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। আমাদের রান্নাঘরটাও যে সবসময় এরকম গুছানো থাকে আসলে ব্যাপারটা এমন না। আমরা যখন রান্না করি তখন তো একটু এলোমেলো হয়, আর যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন কিন্তু চেষ্টা করি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। গুছিয়ে রাখাটা আসলে অনেক কষ্ট, তবে যদি একটু পরিশ্রম করা যায় তাহলেই কিন্তু সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে রাখা যায়। এখানে আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। তো গরুর মাংসটা আমি বসিয়ে দিয়ে কিন্তু আরও অনেক কাজ করছি। এখন তো রান্নাঘরে এত গরম যে একসাথে রান্না করা সাথে অনেকগুলো কাজ করা কিন্তু রান্নাঘরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবার বাসায় কিন্তু এরকম ডিজাইনযুক্ত আলমারি অথবা ক্যাবিনেট আছে। তো এইগুলোর ডিজাইনের ফাঁকে কিন্তু ধুলাবালি ময়লা জমে থাকে। এই ময়লাগুলোকে কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন সেই টিপসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, সেজন্য কিন্তু অনেক ময়লা জমে গিয়েছে, তাই নিজে পরিষ্কার করছি আর ভাবলাম যে টিপসটা আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের সবার বাসায় কিন্তু এরকম ব্রাশ আছে। তো এই ব্রাশটা দিয়ে আর হচ্ছে সাথে একটু সুতি কাপড় মিশিয়ে কিন্তু খুব সহজে এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে হচ্ছে ব্রাশটাকে পেঁচিয়ে নিব, তারপরে হচ্ছে এটা দিয়েই কিন্তু আমি পুরো আলমারিটাই পরিষ্কার করে ফেলতে পারবো। এই টিপসটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি সহজ। তো অনেকেই আছে এইটা কিভাবে পরিষ্কার করবে তারা কিন্তু জানে না, তো সেজন্যই আসলে এটা শেয়ার করা। আর যারা জানেন তারা তো জানেনই, তাদেরকে আসলে আমার শেখানোর কিছু নেই, বরঞ্চ আমি তাদের কাছ থেকে শিখছি। শুধু ব্রাশ দিয়ে ঘষলেও কিন্তু পরিষ্কার করা যেত, তবে সেক্ষেত্রে কিন্তু ভালো করে পরিষ্কার হতো না, সেজন্যই আমি কাপড়টা নিয়ে নিয়েছিলাম। আর এই তো কতগুলো ময়লা চলে এসেছে। এভাবে করে কিন্তু পুরো আলমারিটাই পরিষ্কার করা যাবে। এই যে আয়নার নিচে যে অংশটা আছে এটা কিন্তু আমরা হাত দিয়ে যখন পরিষ্কার করি তখন কিন্তু একদম পরিষ্কার করা যায় না। তো আপনি যদি ব্রাশ দিয়ে পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আমি আপনাদেরকে কাপড় দিয়েও দেখিয়ে দিয়েছি, আর এই যে শুধু ব্রাশটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু পরিষ্কার করা যায়। একদম চিকন যে জায়গাটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র এরকম ব্রাশ দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে। আর যে ডিজাইনগুলোর মধ্যে একটু মোটা আছে সেগুলো কিন্তু আপনাকে সুতি কাপড় ব্যবহার করে পরিষ্কার করতে হবে। আমার গত কিছু ভিডিওর নিচে অনেক আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন নতুন। তো সবাইকে বলছি, আপনারা দয়া করে ভিডিওর নিচে ওইভাবে বলতে হবে না। আপনি যখন আমার অনেকগুলো ভিডিও দেখবেন তখন তো আমি বুঝেই যাব যে আপনি আমার বন্ধু হয়ে গিয়েছেন, আর আমিও কিন্তু সেভাবে আপনার পরিবারের কাছে পৌঁছে যাব। আসলে ভিডিওর নিচে যদি আপনি ওইভাবে একটা কমেন্ট করেন তাহলে সেটা কিন্তু স্প্যাম কমেন্টের আকারে পড়ে। অনেক নতুন আপুরা আছে এই জিনিসটা আসলে বুঝে না। একটা সময় কিন্তু আমি নিজেও বুঝতাম না, আস্তে আস্তে পরে বুঝেছি। আর আমার তো কমিউনিটি আছে, সবাই সেখানে একটা কমেন্ট করে আসবেন, তাহলে কিন্তু আমি বুঝে যাব আর খুব সহজেই আমি আপনাদের কাছে পৌঁছে যাব। রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে আপু বলেছিল, আপু আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, এবার কি আমরা বন্ধু হতে পারি না? অবশ্যই পারেন। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু এখানে কিছু নিয়ম আছে। তো অবশ্যই আমি সময়টা শেষ হয়ে গেলে আপনার কাছে পৌঁছে যাব। এই যে এখন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, সাধারণ দর্শক কমেন্ট দিচ্ছে, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এখান থেকে আসলে এটাই আপাতত আমি আশা করতে পারি, এর থেকে কিন্তু বেশি আশা করতে পারি না। কারণ অতিরিক্ত আমি যদি আশা করে ফেলি এই প্ল্যাটফর্ম থেকে এত তাড়াতাড়ি, তাহলে হয়তো আমি হতাশায় পড়ে যাব। তবে এখন পর্যন্ত আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আজকে এই পর্যন্ত, নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।